ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ওরে জাহান্নামের আগুনের বয়ান, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে। দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে যুবক, এই সূর্য যখন নিচে নেমে আসবে গরম কেমন করে সহ্য করবি? একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? এরে নবীর উম্মতের দল, আজও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, এখনো যদি কোনো পণ্ডিত দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল বের করতে পারো, এখন আমি জামা কাপড় আগুন দিয়া প্যান্ট শার্ট টাই ভরে দাড়ি কেটে ফেলবো। দেখা আর যদি বাহাদুরি আর চালাকি করি কোরআনের সামনে দুর্বল, তাহলে এখনো বলবো বাবা পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো আর আমার নবীরে কাঁদাস না রে বাবা। আমার নবীর হুকুম, আমার নবীর আদর্শরে জবাই করিয়া বাবা কোথায় যাবি? রাস্তা তো দুইটা, কোথায় যাও? এক রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুই রাস্তার কোন দিকে যাবি হিসাব কর। জান্নাতের পথ, জাহান্নামের পথ, আর কোন রাস্তা নাই। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। জান্নাত আরামের ঘর, জাহান্নামের আগুন হলো ভয়ঙ্কর। জাহান্নামীরা যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে, জাহান্নামের আগুনের গরম হাওয়া যখন আসবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একটা নেকের টানে মায়ের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যাবে। মা বলবে সন্তান আমার একটা নেক দাও, আমি জান্নাতে চলে যাব। সন্তান বলবে মা দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আমি আসছি, মা ছাড়া আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা সহ্য করতে পারি না, আমি বিশ্বাস করতে পারি না, চলে যাও। কত মার হাতে হ্যান্ডকাপ লাগবে, সন্তান তাকায়া তাকায়া দেখবে। কত বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে, শ্রোতারা জান্নাতে যাবে। শ্রোতা বলবে হুজুর আপনার বয়ান শুনে নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, আপনি কেন জাহান্নামে যান? বলবে আমি তোরে বয়ান করছি কিন্তু নিজে মোটেও আমল করি নাই। ও আল্লাহর বান্দারা, নগদ কিছু কথা, মাথা তো আল্লাহ দিছে, হিসাব করো। আজকে যদি নবীর তরিকায় টুপিদারির কারণে সম্মান কমতো, তাহলে তোমাদেরকে আর মুখ দেখাইতাম না। অথচ ইহুদি খ্রিস্টান সব বেঈমানেরা ইসলামের বিপক্ষে, এমনকি কিছু টুপিওয়ালারাও বেঈমানের সাথে তাল মিলায়। তাবলীগ পছন্দ করে না, বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। এরপরেও তোমার চোখের সামনে দেখো ১৫০০ বছর পরে নবীর আদর্শ আমরা যারা মানি, বলো আমগো সম্মান কমতেছে না বাড়তেছে? এটা চোখের সামনে দেখো না, এরপরও বুঝতে এত সময় লাগে কেন? তোমার চোখের সামনে দেখতেছ নবীর তরিকা মানার দ্বারা সম্মান কমে না। এই যে মহামারী করোনা গেল, কত চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, অথচ একটা মাদ্রাসাও বাংলাদেশে বন্ধ হয় নাই। একজন মাওলানাও কোথায় গিয়া ভিক্ষা করে নাই। আল্লাহ চালাইতেছেন, সম্মানের সাথে আল্লাহ চালাইতেছেন। ওরে আমারে মাওলায় যদি চেয়ারম্যান হওয়া ছাড়া চেয়ারে সম্মান দেয়, চেয়ারম্যানের পিছনে দৌড়ানোর দরকার কি? কি 10 তলা বিল্ডিং এ যেই সম্মান আর শান্তিটা যদি আমার মাওলায় খেরের ঘরে দেয়, ওদিকে তাকাইয়া থেকে সময় নষ্ট করার দরকার কি? কি সোজা কথাও বুঝবা না? বুঝবা, সোজা তো হইলি না, মরার পরে সোজা হবি, তবে লাভ হবে না। মদিনার পোশাকটা লাগাইলি না, মরার পরে সাদা কাফনের বোরকা পরবি, কোনো লাভ হবে না। এরে যুবক,
এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। মায়ের থেকে দোয়া নাও আর আমার আল্লাহরে বলো, আল্লাহ নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির সুন্নতের বিরোধিতা করব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, নামাজ পড়বো, নবীজির সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার যদি কারো বাবা নিয়ত হইয়াই থাকে, খাঁটি তওবার নিয়তে মাওলার দরবারে হাত উঁচু করে দেখায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।